শোন, অ্যাক্টিং যখন করছিসই একটু ভালো মতো কর। আব্বু টের পেলে কিন্তু। ওই লোকটার সাথে কেন কথা বলছো তুমি? আমার ছেলের মনে কষ্ট দিয়েছে, আমার মান সম্মান শেষ করে দিয়েছে। ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিনই বিয়ে হবে না ওই পাগলটার, কোনোদিনই সুখী হবে না। আজগর ভাই, সন্তানের অমঙ্গলের আশঙ্কার ভারটা আমি জানি। এনগেজমেন্ট আজকেই হবে। এত টেনশন করছেন কেন? বর্ষা, তুমি বুঝতে পারছো না, আমরা অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি। তোমার আপু এটা কোনোদিনও মেনে নেবে না। তখন কি হবে বুঝতে পারছো? আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের মানুষরা কতটা কষ্ট পাবে সেটা বুঝতে পারছো? আমি আপুকে বোঝাবো, আপনি আপাতত রাজি থাকেন। আমি না হয় সবার মুখের দিকে তাকিয়ে রাজি থাকলাম, কিন্তু আমি যতটুকু চিনি মেঘ কোনোদিন এই এঙ্গেজমেন্টে রাজি হবে না। আপুকে রাজি হতেই হবে। ওকে হেল্প করতে গিয়ে আপনি এই প্যাচে পড়েছেন, এটা ওকে বুঝতে হবে। আর তাছাড়া এটা তো শুধুমাত্র আঙ্গুলে একটা আংটি পরারই ব্যাপার। আপুর কানাডা যাওয়া ফাইনাল হয়ে গেলেই আব্বুকে সব বলে আংটিটা খুলে রেখে চলে যাবে। মেঘ কানাডা চলে যাবে? হ্যাঁ, এটাই তো আপুর জীবনের স্বপ্ন। আব্বুকে না বলে ও পাসপোর্টও করতে দিয়েছে। পরীক্ষাটা শেষ হলেই ফুপুকে দিয়ে আব্বুকে বলাবে। তাই বলছি, আপনি কোনো চিন্তা করবেন না, যেভাবেই হোক আমি আপুকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবো। বাড়িতে গিয়েই আমি আপুর সাথে কথা বলছি। দেখো কি করতে পারো। আমি কষ্ট পেলে কোনো সমস্যা নেই, কিন্তু এই মানুষগুলো কষ্ট আমি সহ্য করতে পারবো না। নো টেনশন রুমল ভাই। আজকের দিনটা পার করে দাও বর্ষা, রাতেই আমি। আরে বিয়া কি শালি দুলা ভাই, খালি কথা আর কথা না। লন লন মিষ্টি লন। কি ভাই আপনি এরকম তিতা খাওয়ানোর মতন করে মুখ করে রাখছেন কেন? মিষ্টি খান। তুই খা। আপনার বিয়ার মিষ্টি আর আমি খামু না, এটা ভাবলেন কেন রে? আমি তো খামুই। মজাও হোক। লন ভাই। তুই কি বলছিস বুঝতে পারছিস? যা বলছি ভেবেই বলছি আপু, এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। উপায় নেই মানে? কেন উপায় থাকবে না? রুমি ভাই কি ভাবছে আমি তো এটা তোকে বললামই। যে মানুষটা নিজের পরোয়া না করে তোর জন্য এত কিছু করলো, তার জন্য তুই এইটুকু করতে পারবি না? না, করতে পারবো না। আমি কিছুতেই চাই না ওই ভ্যাগাবন্ডটার সাথে আমার নাম জড়ায়। তুই হাসছিস কেন? এটা তো রুমি ভাইকে তোর বয়ফ্রেন্ড বানানোর আগে ভাবা উচিত ছিল আপু। রেডিও মামুনের কল্যাণে এই শহরের কারো জানতে বাকি নেই যে আজ তার রুমি ভাইয়ের বিয়া, আর তা কার সাথে। স্টুপিড সবগুলা। কিন্তু তুই ভাবছিস কেন এগুলো নিয়ে? তুই তো আর থাকছিস না এখানে, পড়াশোনা শেষ করে কানাডা চলে যাবি। তখন এঙ্গেজমেন্টের আংটিটাও খুলে ফেলে দিয়ে যাবি, ব্যাস। এই নাটকটা তুই শুরু করেছিস, তাহলে অ্যাক্টিংটাও ভালো মতো কর। অ্যাক্টিংয়ে তো তুই সেরা। সবার ভালোর জন্য এইটুকু করতে পারবি না? না দাদি, দেখে চলতে পারো না? রুবি ছাড়া কারোর চেহারা আমার চোখে পড়ে না। এই এই নে নে মিষ্টিকা, মিষ্টিকা রুমে যে বাচ্চা পাঠিয়েছে স্বাদই আলাদা। নে 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 আকা।
রে কি হয়েছ? ক্ষেপো কেন? গেস্টদেরকে আপাতত কিছু জানানোর দরকার নেই, শুধু ওই ডেকোরেশনের যে বাকি কাজগুলো আছে না, ওইগুলো আজকে বিকেলের মধ্যে শেষ করে ফেলো। অফিসে কাউকে এখন জানানোর দরকার নেই। কাল অফিসে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করিয়ে সুসংবাদটা দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, রাখছি আমি। কি ব্যাপার মেঘ, মুখটা ওরকম বাংলার পাঁচ করে রেখেছো কেন? মিষ্টি খাও। না আব্বু। আচ্ছা আব্বু, এত তাড়াহুড়ো না করলে হতো না? আমি পরীক্ষার পরও তো। ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনো দিনই বিয়ে হবে না ওই পাগলটার, কোনো দিনই সুখী হবে না ও। এই অনুষ্ঠানের কারণে তোমার পরীক্ষার কোনো ক্ষতি হবে না মা। মা, আব্বু আমাকে মা ডাকছে। বরং এঙ্গেজমেন্টটা হয়ে গেলেই তোমার সুবিধা, তখন আর গোপনে ক্লাবে গিয়ে রুমির সাথে তোমাকে ঝগড়া করতে হবে না, সবার সামনেই ঝগড়া করতে পারবে। তোর ফোনে পাচ্ছে না বলে রুমি ভাই আমাকে ফোন করেছে, তোর সাথে কথা বলতে চাই। যাও, কথা বলো। সকালেই দেখলাম হাসি খুশি, এরই মধ্যে রুমির সাথে ঝগড়া বাঁধিয়ে ফেললো। কি যে হবে মেয়েটার। তুমি চিন্তা করো না আব্বু, রুমি ভাই ঠিকই সব সামলে নেবে। আমারও তাই মনে হয়, রুমি ঠিকই সামলে নেবে। কি ভেবেছেন আপনি? এইসব করার জন্য টাকা দিচ্ছি আমি আপনাকে? কি হলো, কথা বলছেন না কেন? এই প্যাচ কেন লাগালেন তার জবাব আমাকে আজ আপনার দিতেই হবে। এই প্যাচ আমি লাগাইনি মেঘ। কি বলতে চান আপনি? প্যাচ আমি লাগিয়েছি? প্যাচ কে লাগিয়েছে সেটা বড় বিষয় না, প্যাচ যে লেগেছে সেটা বড় বিষয়। আর এই প্যাচ সারানোর জন্যই কিন্তু আমি আপনাকে টাকা দিচ্ছি। হ্যাঁ, কথাটা মনে রাখবেন, নাইলে কিন্তু। নয়তো আজ সন্ধ্যায় আমার বাবা মারা যেতে পারে, নয়তো তোমার আব্বু। কি হুমকি দিচ্ছেন আপনি? আমার আব্বুকে খুন করতে চান? মেঘ, আমি কোনো হুমকি দিচ্ছি না, যা ঘটতে পারে আমি সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ওনাদেরকে আমি বা তুমি না খুন করবে সময়, যে মানুষগুলো আমাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। আর যেভাবে হোক, যার ভুলের কারণে হোক না কেন, আমাদেরকে নিয়ে তারা স্বপ্ন দেখছে। আর যদি একবার তাদের স্বপ্নটা ভেঙে যায়, সে ধাক্কা কি তারা সামলাতে পারবে? তাদের ভালোবাসার সন্তানেরা তাদের সাথে প্রতারণা করেছে, মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে ধোঁকা দিয়েছে। এটা যদি একবার তারা জানতে পারে, তাদের মনের অবস্থা কি হবে তুমি ভাবতে পারছো? দাঁতে দাঁত চেপে আজকে সন্ধ্যাটা তুমি সহ্য করো প্লিজ। আজ রাতে আমি বাবা মাকে বলে দেবো যে আমি চাকরির খোঁজে ঢাকায় চলে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তুমি কানাডায় যাচ্ছ না, আমি বাড়িতে ফিরবো না। প্লিজ মেঘ, এতটুকু করো আমার জন্য। কি হলো, পারবে না? আজকের অনুষ্ঠান তোর অফিসে কাউকে বলবি না? আজ কারো থাকার দরকার নেই মা, আজকের অনুষ্ঠানটা আমরা নিজেরাই করব। আচ্ছা, এটা কেমন কথা? সবাই যখন জানবে তখন কি ভাববে বলতো? কেন বুঝতে পারছো না মা? এই অনুষ্ঠানটার জন্য গত কয়েকদিন থেকে আমরা একটা প্রস্তুতির মধ্যেই ছিলাম, কিন্তু রুমিরা ওরা তো এতটা গুছানোর সময় পাচ্ছে না। মা, নতুন আত্মীয় হতে যাচ্ছে, আমরা একজন যদি আরেকজনের সুবিধা অসুবিধা না দেখি তাহলে কি করে হবে? আমি তোমাকে কথা দিচ্ছি, মেঘের পরীক্ষাটা শেষ হোক, তারপরে মেঘ আর রুমির বিয়েটা আমি খুব ধুমধাম করে দেব। তুমি যেভাবে চাইবে সেইভাবেই হবে, আগে পরীক্ষাটা হোক। আর এই কয়দিনের মধ্যে রুমিও একটা চাকরি জোগাড় করে ফেলতে পারবে। শোন, সকালবেলায়
রুমির কথাগুলো যে আমার কি ভালো লেগেছে। শ্বশুরে চাকরি করবে না, ঘর জামাই থাকবে না, একেবারে তো বাবার চরিত্র এরকম ছিল। আর আমার তুই তুই তো একটা হিটলার। কি ঝগড়া মিটেছে? আপু, তোকে না খুব সুন্দর লাগছে। আমি তোকে রুমি ভাইকে ফোন করতে বলেছিলাম বলে তোর মনে কোনো রাগ নেই তো আপু? আমি তোর উপর রাগ করতে পারি? তুই বিয়েতে রাজি না হলে আমরা যে কি বিপদে পড়ে যেতাম। আয়, এখানে বস। তোকে আজ আমি নিজের হাতে সাজাবো। তোকে দেখে সবার চোখ কপালে উঠে যাবে। ভাইয়া, পারফেক্ট। তোর মতো হ্যান্ডসাম ছেলে এই শহরে, না না এই দেশে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তাই না? তুই এটা বলছিস কারণ তুই হচ্ছিস আমার লক্ষ্মী বউ। এত ভাবিস না তো, জানিস না আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। শশী, ভাই দেখেন আপনার জন্য কি নিয়ে আইছি ভাই। আপনি এটা পড়লে আপনার তো পুরো শাহরুখ খানের মতন দেখা যাইব, আর হট করে কেউ টপ দেখা যাবো। কি কর তপু, আবির, মামুনের বুদ্ধি নিয়ে আমি তোদের কিছু বলবো না, কিন্তু তোরা দুইজন এই কাজ কিভাবে করলি? হ্যাঁ দোস্ত, আজ কোনো সাধারণ দিন না, আজ হচ্ছে তোর জীবনের সবচেয়ে স্পেশাল একটা দিন। দোস্ত, এই দিনে তোকে কোনো উপহার দিতে পারবো না আমরা? আমরা তো বন্ধু নাকি? বল না ভাইয়া। শশী, আমি এইসব পরে সংসার সাজতে পারবো না, সরি। পড়ান না ভাই। এই হলো তোদের, সবাই অপেক্ষা করছে। খালামা দেখেন না কত আশা ভরসা করে একটা কোড আনছি, ভাই পড়তাছে না। করছিস না কেন? মা, আমি এসব পড়বো না মা, মানুষ হাসবে। হাসুক, আজকের দিনে এসব না পড়লে কি আমি মরলে পরে পড়বি? মা প্লিজ। খবরদার, আর কোনোদিনও এই মুখে মরার কথা আনবে না। এদে দাঁড়া, এটা না, তোর বাবার দেয়া পছন্দের শার্টটা পর। মামুন, নে, এটা খুব সুন্দর লাগবে।
তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোর বাবা বসে আছে। দেখেছিস, এরকম একটা মিথ্যা সাজানো অনুষ্ঠানের জন্য আব্বু কত কিছু করেছে। অনুষ্ঠানে তো তোর কাছে মিথ্যা আপু, কিন্তু সবার কাছে তো আর না। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। কিন্তু তোর জন্যও যদি সত্যি হতো, আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। তোকে আর রুমি ভাইকে এত সুন্দর মানায়, পারফেক্ট কাপড় মনে হয়। ফালতু কথা বলবি না বর্ষা, তাহলে কিন্তু আমি অনুষ্ঠানে আর থাকবো না। আরে আমি তো কথার কথা বললাম। এছাড়া তুই যে এই অ্যাক্টিংটুকু করতে রাজি হয়েছিস, তাতেই আমি খুশি। ইউ আর গ্রেট আপু। তোমার এত দেরি হচ্ছে কেন জব্বার? হ্যাঁ, এদিকে সব ঠিক আছে, কিন্তু আংটি সময় মতো না আসলে কি করে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। ওকে। কি হয়েছে মা? না, এই বৌমার কথা খুব মনে পড়ছিল। হাত যদি থাকতো কত খুশি না হতো, নিজের হাতে সব কাজ করতো। তোর মনে আছে আজকাল আমাদের ঢাকার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ছুটোছুটি করে নাচতেন, সব আয়োজন করতো। সব থেকে বেশি খুশি হতো রুমিকে দেখে। দেখবি রুমি আজ একেবারে রাজপুত্র সেজে আসবে। রুমি এমনিতেই সুন্দর মা, ওরা আলাদা করে সাজার দরকার পড়ে না। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। রুমি শুধু দেখতেই সুন্দর না, ওর মনটাও খুব সুন্দর। মেঘ এমন একটা স্বামী পাচ্ছে, জীবনটা সুখেই কাটবে। শুধু রুমির জন্যই মেঘ সুখে থাকবে না মা, ওদের গোটা পরিবারের জন্যই আমার মেয়ে সুখে থাকবে। ওর বাবা মায়ের মতো এরকম বাবা মা কটা ছেলের আছে? শশীর মতো এরকম একটা লক্ষ্মী বোন। হ্যাঁ, শশী তো প্রায় আসে বর্ষার কাছে। ওকে দেখলেই বোঝা যায় পরিবার থেকে কেমন সুন্দর শিক্ষা পেয়েছে। আমাকেও সম্মান করে, সমীহ করে। আমার একটা বাড়ির বউ হবে মেঘ, সত্যি ওর জন্য ভাগ্য। এই কারণেই এঙ্গেজমেন্টটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হই মা। কিন্তু ওরা এখন আসছে না কেন? বৌমারে রাইখে যাওয়ানোর দরকার নেই। কাজীরে খবর দেন বেআই সাহেব, কাবিন করে বৌমাকে নিয়ে যায়। আত্মীয় স্বজন ধুমধাম পরে হবে। না, এসব ঠিক না, এই সব কিছু মিথ্যা।